গুড আফটারনুন এগেইন প্রিয় শিক্ষার্থীরা, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ব্রডকাস্টিং থেকে সরে গেছিলাম, বৈদ্যুতিক গোলযোগ ছিল। তো আমরা আবার ব্যাক করেছি, দেখা যাক এই পর্যায়ে কতক্ষণ প্রসিড হতে পারি। তো আমি আশা করব তোমরা আবার ফিরে আসবে। আমি দেখছিলাম তোমরা দেখছিলাম ক্লাসটি। তো আমরা যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে অ্যালকেনের প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। অ্যালকেনের প্রিপারেশন অনেকগুলো আছে। তো আমরা এই মুহূর্তে যে প্রিপারেশনটা দেখবো সেটি হচ্ছে ডিকার্বক্সিলেশন। তোমরা জানো কার্বক্সিলিক মূলক থাকে কার্বক্সিলিক অ্যাসিডে, জৈব অ্যাসিডে। ওই কার্বক্সিলিক মূলকটা কার্বন ডাইঅক্সাইড রূপে অপসারণ করে অ্যালকেন তৈরির যে বিক্রিয়া সেটাকে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন। তো লেট আস সি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সাপোজ আমরা একটা জৈব অ্যাসিড নিই বা কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি, জৈব অ্যাসিডকে নিচ্ছি। জৈব অ্যাসিডকে এখানে যদি আমি ক্ষার বেস দ্বারা যদি আমি বিক্রিয়া করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্বক্সিলিক লবণ বা ধাতব লবণ, জৈব অ্যাসিডের ধাতব লবণ। সেটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো। তো এই হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। এই জৈব অ্যাসিডের লবণ থেকে এই যে কার্বক্সিলিক মূলকটা, এই কার্বক্সিলিক মূলকটা আমি অপসারণ করব, আমরা কার্বন ডাইঅক্সাইড হিসেবে অপসারণ করব। এজন্য এই বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিত্যাজন বা কার্বক্সিভেজন হোয়াটএভার। তো লেটস বিগিন। আমরা এখান থেকে সোডিয়াম ইথানয়েট নিচ্ছি, সোডিয়াম ইথানয়েট। এর সাথে আমরা দিব সোডা লাইম, দারুণ একটা বিকারক সোডা লাইম। সোডা লাইম যদি দিই, হিট দাও যদি এখানে তুমি, তাহলে এখান থেকে যেটা ঘটে সেটা তোমাকে দেখাচ্ছি আমি। এইটা পুরাটা আউট, এই অংশটা দেখো, এই যে কার্বক্সিলিক মূলকটা অপসারিত হচ্ছে সোডিয়াম কার্বনেট রূপে। সো আমরা এখানে পাচ্ছি, আর এই এইচটা থেকে যাচ্ছে, এইচটা এখানে থেকে গেল, এইচটা থেকে গেল এবং সাথে তৈরি হচ্ছে সোডিয়াম কার্বন, আর সাথে ক্যালসিয়াম অক্সাইড অপরিবর্তিত হিসেবে বের হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে মিথেন। তো এখানে একটা জিনিস, এখানে যে কেমিস্ট্রিটা সেটা খেয়াল করো। এখানে কার্বন কয়টা আছে? দুইটা কার্বন আছে, সেখান থেকে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনে পরিণত হলো। এই জন্য এটার নাম অবরোহ পদ্ধতি। অবরোহ মানে হচ্ছে তোমার একটা কার্বন কমে যাওয়ার জন্য আমরা এটাকে বলতেছি অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতি আমরা পরবর্তী আরো বিক্রিয়া দেখবো, সেটিতে দেখবো আরোহ পদ্ধতি দেখবো। তো তোমার যদি মনে হয় যে না আমি মিথেন বানাবো না, আমি ইথেন তৈরি করবো, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় তুমি যদি ইথেন তৈরি করতে চাও, তাহলে তোমাকে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সিলেক্ট করার সময় তার চেয়ে এক কার্বন বেশি সংখ্যক কার্বক্সিলিক অ্যাসিড নাও। তাহলে আমাকে যদি প্রোপানোয়িক অ্যাসিড নিয়ে যদি কাজ শুরু করি, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করলে সোডিয়াম প্রোপানোয়েট, then if you add soda lime with this, then you will get ethane। তার মানে প্রতি ক্ষেত্রে কার্বন সংখ্যা এক কমে যাচ্ছে। এই কার্বনটা একটা কোথায় চলে যাচ্ছে দেখো, সোডিয়াম কার্বনেট রূপে আউট হয়ে যাচ্ছে এখান থেকে। এই জন্য এটার নাম আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অপসারণ হচ্ছে। এইভাবে তোমরা কিন্তু তোমার যে কার্বক্সিলিক অ্যাসিড পছন্দ সেখান থেকে তৈরি করবে। এটা কিন্তু একইভাবে কিন্তু আমরা অ্যারোমেটিক জৈব অ্যাসিডের ক্ষেত্রে এটা করতে পারি। অ্যারোমেটিক জৈব অ্যাসিড তোমাকে দেখাই, এটি যদিও অ্যারোমেটিক পার্টে আমরা পড়বো। তো সাপোজ তুমি বেনজিন তৈরি করতে চাচ্ছ, তাহলে এখানে সোডিয়াম বেনজয়েট যদি নাও, সোডিয়াম বেনজয়েট নিলে এর সাথে যদি তুমি সোডা লাইম যোগ করো, সোডা লাইম যদি যোগ করি, সোডা লাইম যোগ করলে একই ঘটনা ঘটবে। এখান থেকে কার্বন ডাই অক্সাইড রূপে কার্বক্সিলেট মূলক অপসারিত হবে, এটা অপসারিত হয়ে যাবে, এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে সোডিয়াম কার্বন। সো দিস ইজ হাউ উই ক্যান গেট বেনজিন ফ্রম সোডিয়াম বেনজয়েট। তুমি স্যার এটা কিভাবে তৈরি করবো? এটা তৈরি করার আগে তুমি এক কাজ করতে পারো, বেনজোইক অ্যাসিডের সঙ্গে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এই সোডিয়াম বেনজয়েট তৈরি হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদের জন্য, ডিকার্বক্সিলেশন প্রসেস। এটা শেষ হলো। আমরা এরপরে দেখাই, যেটি তোমাকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আমি, সেটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের হাইড্রোজিনেশন দ্বারা এখানে ক্যাটালাইটিক ব্যাপার আছে এখানে, যেমন RCH। এখানে আমি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দিচ্ছি, অ্যালকিনের সাথে যদি তুমি হাইড্রোজেন সংযোজন করো in presence of nickel catalyst and temperature is 200 degrees Celsius, you will get
অ্যান্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অবশ্যই এখানে এই দ্বিবন্ধনটি ভেঙে যে একক বন্ধনে পরিণত হলো, তার মানে এখানে যে পাই বন্ধনটি ছিল সেই পাই বন্ধনটি কিন্তু সিগমা বন্ধনে পরিণত হলো। এই বিক্রিয়া তোমরা তোমাদের এসএসসি লেভেলে অনেক দেখেছো। সো এই বিক্রিয়া বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে এখানে একটা বিষয়, তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি এখানে অ্যালকাইন নাও, এখানে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, দেখো এখানে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি তাহলে সেখান থেকে কিন্তু আমি অ্যালকেন পেতে পারি। এখানে কিন্তু তোমাকে 2 অণু হাইড্রোজেন দিতে হবে, ক্যাটালিস্ট সেম, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে আমরা যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন পেতে পারি। নেক্সট যে বিক্রিয়াটা আমরা দেখব সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে আরএক্স, অ্যালকাইল হ্যালাইড থেকে আরএক্স থেকে অ্যালকেন। খুব ইম্পর্টেন্ট, দেখো 5 স্টার দিচ্ছি আমি, 3 স্টার। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন পাবো? সবচেয়ে প্রথমেই যে বিক্রিয়াটা খুব জনপ্রিয় ইন্টারমিডিয়েটে, উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া দেখাবো আমি। উডস বিক্রিয়াটার নাম হচ্ছে আরোহী পদ্ধতি, কারণ এখানে আমার রিঅ্যাকটেন্টে কার্বনের সংখ্যা যা থাকবে, প্রোডাক্টে তার চেয়ে বেশি সংখ্যক কার্বন পাবো, তার দ্বিগুণ সংখ্যক কার্বন পাবো। তো উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে, অ্যালকাইল হ্যালাইড এর সাথে ধাতব সোডিয়াম দেব এবং 2 অণু অ্যালকাইল হ্যালাইড দেব, 2 অণু। এটা গুরুত্বপূর্ণ বিকারক, শুষ্ক ইথার, শুষ্ক ইথার ইউজ করতেছি এবং এখান থেকে আর আর এটা পাচ্ছি এবং সাথে সোডিয়াম হ্যালাইড। এই বিক্রিয়া নিয়ে অনেকক্ষণ কথা বলবো আমি। এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া করে অ্যালকেন তৈরির বিক্রিয়াকে আমরা বলছি উডস বিক্রিয়া। আমরা যদি স্পেসিফিক এক্সাম্পলে যাই, স্পেসিফিক এক্সাম্পলে সাপোজ আমি এখানে মিথাইল আয়োডাইড দিয়ে শুরু করলাম, মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড এবং CH3 মিথাইল আয়োডাইড। তুমি যদি শুষ্ক ইথার হিসেবে তুমি ইথারের একটা সংকেত দিচ্ছি CH2O, C2H5, ডাইথাইল ইথার, ডাইইথাইল ইথার ইউজ করলাম আমি এখানে। তো এখান থেকে তুমি পাচ্ছ দেখো CH3 অর্থাৎ ইথেন পেয়ে গেলাম এবং সোডিয়াম আয়োডাইড 2 অণু। ডিকার্বক্সিলেশনের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে ডিকার্বক্সিলেশনে কার্বন সংখ্যা কমে গেছিল, মানে মূল রিঅ্যাকটেন্টে যে কার্বন সংখ্যা ছিল তার চেয়ে কার্বন সংখ্যা কমে গেছিল প্রোডাক্টে। বাট দিস টাইম কার্বন সংখ্যা যা ছিল, দেখো সিঙ্গেল কার্বন হিয়ার, লুক এট সিঙ্গেল ওয়ান, একটা কার্বন, এন্ড ইট বিকামস ডাবল, 2টা কার্বন হয়ে গেল। এই হচ্ছে বিক্রিয়ার বৈশিষ্ট্য, এই জন্য এটাকে বলা হয় অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি। বাট প্রবলেম আছে, তুমি যদি বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি করতে চাও এটা দিয়ে, তাহলে কিন্তু প্রবলেম, তাহলে একটু ঝামেলা হবে, কষ্টকর হবে। একদম যে করা যায় না তা না, বাট সেটা সুবিধাজনক না। অনেকগুলো মিশ্র অ্যালকেন তৈরি হবে, আর তোমরা জানো অ্যালকেন গুলার স্ফুটনাঙ্ক কাছাকাছি, সুতরাং তাদেরকে সেপারেট করা একটু ঝামেলা। সুতরাং বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির জন্য উডস বিক্রিয়া নট ভায়াবল অপশন। এবং মিথেনও তৈরি করা যায় না। মিথেনের জন্য মিথেনের সিঙ্গেল কার্বন CH4, তাহলে একটা কার্বন তুমি তাহলে তোমার রিঅ্যাকটেন্টস কি হবে? মিথেনও এই উডস বিক্রিয়া দিয়ে কিন্তু তৈরি করা যায় না। আর অন্যান্য যে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট যে অ্যালকেন আছে সেগুলো করতে আমরা উডস বিক্রিয়া ব্যবহার করি। প্রায়শই একটা কোয়েশ্চেন আসে তোমাদের, সেটা হচ্ছে এই উডস বিক্রিয়াতে শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? শুষ্ক ইথার, আচ্ছা শুষ্ক ইথার যদি আমরা ব্যবহার না করি তাহলে, যেটা তোমরা জানো সোডিয়াম খুব রিঅ্যাক্টিভ এলিমেন্ট, সোডিয়াম খুবই রিঅ্যাক্টিভ, তাহলে এখানে যদি এয়ার থাকে, সোডিয়ামের সাথে যদি এয়ার থাকে, অক্সিজেন থাকে, অক্সিজেন থাকলে কি হবে? সোডিয়াম অক্সাইড তৈরি হবে। এই সোডিয়াম অক্সাইড আবার জলীয় বাষ্প, ওই যে বলছি শুষ্ক না হলে ভেজা পরিবেশে যদি তুমি কাজ করো, ভেজা ইথার নাও বা সাধারণ ইথার নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। সুতরাং সোডিয়ামের যে কাজ, সোডিয়ামের যে প্রাইমারি কাজ, এই যে হ্যালোজেনকে অপসারণ করে নিয়ে যাবে সোডিয়াম হ্যালাইড হিসেবে, সেই কাজটা কিন্তু সে করবে না। এইসব কাজ না করে সে এইসব কাজে বিজি থাকবে। দ্যাটস ওয়াই সোডিয়াম যেন আদার কোনো রিঅ্যাকট্যান্টের সঙ্গে টাচে না যায়, তার জন্য আমরা শুষ্ক ইথার ব্যবহার করি। এই শুষ্ক ইথার হিসেবে আমরা ডাইইথাইল ইথার বা ডাইমিথাইল ইথার, হোয়াট এভার ইউ ক্যান ইউজ দিস। এখানে ইথার কিন্তু একটা দ্রাবক হিসেবে ব্যবহার হচ্ছে, দ্রাবক। ইথারকে মেইন বিকারক হচ্ছে সোডিয়াম, আর ইথার হচ্ছে দ্রাবক, সোডিয়ামের সাথে মিক্স হওয়ার জন্য। আচ্ছা, তো এই হচ্ছে উডস বিক্রিয়া। তাহলে আমরা দুটা প্রবলেম দেখতে পেলাম, মিথেন তৈরি করা যাচ্ছে না, আর হচ্ছে
বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তুমি তৈরি করতে পারছো না এই উডস বিক্রিয়ার মাধ্যমে। ওকে, তোমাকে যদি কেউ বলে আচ্ছা আমি বিউটেন তৈরি করবো, উইল মেক বিউটেন বাই উডস রিঅ্যাকশন, তাহলে তোমার তোমার ইনিশিয়াল রিঅ্যাকট্যান্ট কি হবে? এমসিকিউ আসতে পারে যে বিউটেন তৈরির ক্ষেত্রে উডস বিক্রিয়ার মাধ্যমে বিউটেন তৈরির ক্ষেত্রে বিকারক বা বিক্রিয়ক কি হবে? তাহলে তোমাকে নিশ্চয়ই নিতে হবে মিথেনে 4টা কার্বন আছে, তোমাকে অর্ধেক সংখ্যা কার্বন নিতে হবে ইথাইল আয়োডাইড অর ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড দিয়ে তুমি কাজ শুরু করো বা ইথাইল আয়োডাইড দিয়ে তুমি কাজ শুরু করো ইন প্রেজেন্স অফ সোডিয়াম এন্ড শুষ্ক ইথার, ইউ উইল গেট বিউটেন বাই উডস রিঅ্যাকশন। তো আমাদের উডস বিক্রিয়া হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে আরেকটি গ্রিগনার বিকারকের বিজারণ দ্বারা, গ্রিগনার বিকারকের বিজারণ পদ্ধতি দ্বারা রিডাকশন প্রসেস। আমরা একটা গ্রিগনার বিকারক না, এটা হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা বিজারণ যদি করি, আমরা বিজারণ করার জন্য তোমাকে জিঙ্ক HCl ইউজ করতে পারো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো, যে কোনো বিজারক, স্ট্রং বিজারক যদি তুমি ইউজ করো, এই জার্মান হাইড্রোজেন তৈরি করছে, এখান থেকে তৈরি হবে RH। ব্যাস, এইভাবে কিন্তু আমরা এই বিজারণ পদ্ধতির দ্বারাও অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করতে পারি। নেক্সট আমরা দেখব হচ্ছে গ্রিগনার বিকারকের আর্দ্র বিশ্লেষণ। গ্রিগনার বিকারকের আর্দ্র বিশ্লেষণ দ্বারা, তো প্রিয় শিক্ষার্থীরা, গ্রিগনার বিকারক ইজ ভেরি রিঅ্যাক্টিভ একটা বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে আমরা গ্রিগনার বিকারক বলতেছি, এটা খুব সক্রিয় এবং এই বিকারক থেকে আমরা অনেক জৈব যৌগ তৈরি করতে পারি, অনেক হাইড্রোকার্বন তৈরি করতে পারি, কিটোন তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে, অনেক কিছু তৈরি করা যায় গ্রিগনার বিকারক থেকে। তো আমরা গ্রিগনার বিকারকের সাথে পানি সংযোজন করি, HOH, পানি যদি দিই তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, RH হচ্ছে হাইড্রোলাইসিস, এবং এটা আমরা পাচ্ছি এই হচ্ছে তোমার গ্রিগনার বিকারকের হাইড্রোলাইসিস দ্বারা অ্যালকেন তৈরির পদ্ধতি। তুমি যে অ্যালকেন তৈরি করতে চাও সেই হিসাবে তোমাকে গ্রিগনার বিকারক সিলেক্ট করতে হবে। তুমি যদি এখানে মিথেন তৈরি করতে চাও তাহলে দেখো মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তুমি যদি ইথেন তৈরি করতে চাও তাহলে ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এইভাবে তোমাকে গ্রিগনার বিকারক দেখতে হবে, তোমার উৎপাদ কোনটা সেটার উপর ভিত্তি করে তোমার গ্রিগনার বিকারকের এই আর এর মান ঠিক করতে হবে। তো এটিও একটি বিক্রিয়া গেল। অ্যালকেনের প্রিপারেশন পড়ছি আমরা প্রিয় শিক্ষার্থীরা। অ্যালকেনের প্রিপারেশনে আমরা আরো দেখতে পাচ্ছি আর কি আছে এখানে, কার্বনিল যৌগের ক্লিমেনসন বিজারণ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার্বনিল যৌগের ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণে আমরা কার্বনিল যৌগ কোনটা, এই দেখো COCH3H, এটা একটা কার্বনিল যৌগ, এটার নাম কি ইথানল, তোমাদের মনে আছে নিশ্চয়ই ইথানল। এটা ইথানল ক্লিমেনসন বিজারণ, তার মানে H দিচ্ছি আমি এখানে, কি হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর HCl দিচ্ছি। জিঙ্ক অ্যামালগাম HCl দিলে আমাদের CO মূলকটা, এই CO মূলকটা সরাসরি মিথিলিন মূলকে পরিণত হচ্ছে, মিথিলিন মূলক। দেখো CH3, COটা কিসে পরিণত, CH2, আর আমার H তো আগে থেকেই আছেই এখানে। অর্থাৎ বিজারণ পদ্ধতি, বিজারণ হচ্ছে বিজারণের ক্লাসিক্যাল সংজ্ঞা কি, হয় হাইড্রোজেন যুক্ত করা, না হয় অক্সিজেন অপসারণ করা। দেখো অক্সিজেন বাদ দিয়ে এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, সুতরাং এটা একটা বিজারণ। এবং এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে এই যে ইথেন পাচ্ছি, ইথানল থেকে ইথেন। তুমি যে কোনো কার্বনিল যৌগ নিয়ে যদি কাজ শুরু করো, লাইক তুমি যদি প্রোপানন যদি নাও, প্রোপানন যদি নাও, দেখো এখানেও তুমি যদি ক্লিমেনসন রিডাকশন করো, ক্লিমেনসন বিকারক দাও, ক্লিমেনসন বিকারক দিলে তোমার এখানে CO মূলকটা, এই CO মূলকটা কিসে পরিণত হচ্ছে, CH2 তে CH3। ব্যাস, তুমি প্রোপেন পেয়ে গেলে, প্রোপানন থেকে তুমি কি পেয়ে গেলা, প্রোপেন। তার মানে এটার মেইন বিক্রিয়া মেকানিজমটা হচ্ছে CO মূলকটা, এই CO মূলকটা সবসময় মিথেনিল মূলকে পরিণত হয়, মিথেনিল মূলকে, CO becomes CH2। এই হচ্ছে সিক্রেটস অফ ক্লিমেনসন রিডাকশন, যেটা কিনা আমরা কার্বনিল যৌগ থেকে পাচ্ছি। আরেকটি বিক্রিয়া তোমরা দেখো, সেটি হচ্ছে কোপ সংশ্লেষণ। কোপ সংশ্লেষণ,
এটি মানে এটি দেখো কিভাবে করি। এটা আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নেই বা ধাতব লবণ নেই, সোডিয়াম বা পটাশিয়াম লবণ নিচ্ছি কার্বক্সিলিক অ্যাসিডের। নেওয়ার পরে এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ করলে এখানে অ্যানোডে অ্যালকেন তৈরি হবে, আর এখানে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এখানে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। এই হচ্ছে তোমার বিক্রিয়া। তাহলে অ্যানোডে অ্যালকেন, অ্যানোডে তৈরি হচ্ছে অ্যালকেন, অ্যানোডে অ্যালকেন তৈরি হচ্ছে, অ্যানোডে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর বাকিটুকু হবে ক্যাথোডে। আসলে এখানে মূল যে বিষয়টা ঘটে, এই কার্বক্সিলেট যে লবণটা, ধাতব যে কার্বক্সিলেট লবণটা, এটি আসলে দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা হয় ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে। ভাগ হয়ে গেলে দেখো অ্যানায়ন, এটি অ্যানোডে আকৃষ্ট হয়। তো অ্যানোড জানো ধনাত্মক, অ্যানোড ধনাত্মক তার দ্বারা ঋণাত্মক জিনিস যাচ্ছে, ঋণাত্মক জিনিস এই যে অ্যানোডে অ্যালকেন তৈরি হচ্ছে। তো এত মেকানিজম দেওয়ার দরকার নেই, তুমি যেটা দেখবা কোপ সংশ্লেষণে একই ঘটনা ঘটছে। এটাও আরোহী পদ্ধতি, কার্বন সংখ্যা হচ্ছে 1, এর কার্বন সংখ্যা বেড়ে গেল। তাহলে আমরা দেখলাম কোপ সংশ্লেষণ। তো এরই সাথে সাধারণ যে প্রস্তুতিগুলো আছে অ্যালকেনের, সাধারণ প্রস্তুতিগুলো আমরা পড়ে ফেললাম অ্যালকেনের। আমরা এরপরে শিল্পোৎপাদন নিয়ে একটু বলবো তোমাদের। শিল্পোৎপাদন করার জন্য এই একটু স্লাইডটা একটু দেখে রাখো, তাহলেই হবে। এখানে কোক কার্বন, যেটা কোক কার্বন, এটা সলিড কয়লা, যেটা একে যদি তুমি একে বলে হচ্ছে ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন। এখান থেকে যে সিনথেসিস গ্যাস বা পানি গ্যাস তৈরি হয়, CO+H2, এটাকে বলা হয় পানি গ্যাস বা ওয়াটার গ্যাস, পানি গ্যাস তৈরি হয়। এটাকে পানি গ্যাস থেকে এখন CO+H2, এখান থেকে আমরা পাচ্ছি মিথেন। অবশ্যই টেম্পারেচার প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস, এটা হাই টেম্পারেচারের বিষয়। হাই টেম্পারেচারে লার্জ স্কেলে তুমি কিন্তু এই পেতে পারো, এই অ্যালকেন পেতে পারো। বেশি পরিমাণে যখন অ্যালকেন তোমার তৈরি হবে তখন আমরা পেতে পারি। এছাড়া কৃত্রিমভাবে আমরা পেট্রোলিয়াম তৈরি করতে পারি। এই একইভাবে এই কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেনের সঙ্গে যদি আরো হাইড্রোজেন দিতে হয়, সেখান থেকে আমরা কিন্তু যে কৃত্রিমভাবে যে পেট্রোলিয়াম তৈরি করা যায়, সেখান থেকে এগুলা করা সম্ভব। তো এরই সাথে আমার অ্যালকেনের যে প্রিপারেশন, সেগুলো শেষ হলো। অ্যালকেনের প্রিপারেশন আমরা পরের স্লাইডে যাব। এই তো অ্যালকেনের বিক্রিয়া তোমাদের আগে বলে রেখেছিলাম যে অ্যালকেন নরমালি বিক্রিয়া দেয় না, কিন্তু একদম যে জানা তা না। যে এই বিক্রিয়াটা অ্যালকেনের খুব জনপ্রিয় বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। তো বলতে পারো যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়া তোমরা অবশ্যই এসএসসি লেভেলে দেখে এসেছো, যে মিথেনের সাথে যখন সূর্যের আলোর উপস্থিতিতে মিথেনের সাথে দেখো একটা একটা করে অপসারণ হচ্ছে এবং আরো যে হাইড্রোজেন গুলো থাকছে তার সঙ্গে আরো ক্লোরিন যুক্ত হয়ে আস্তে আস্তে ক্লোরিন বাড়ছে HCl। তো শেষ পর্যন্ত এটা কিসে পরিণত হচ্ছে? কার্বন টেট্রাক্লোরাইডে পরিণত হচ্ছে। যখন সবগুলো হাইড্রোজেন অপসারণ হয়ে যায় তখন এটি কার্বন টেট্রাক্লোরাইড। ইন্টারেস্টিং একটা যৌগ, তোমরা জানো জৈব যৌগে সবসময় কার্বন আর হাইড্রোজেন থাকে। লুক, দিস কম্পাউন্ড ডাজন্ট হ্যাভ হাইড্রোজেন, বাট হাইড্রোজেন না থাকার পরেও একটা জৈব যৌগ, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। যখন এর মাতৃযৌগ মিথেনের, এখানে আমরা অবশ্যই লাইট লাগবে এখানে, বা ইউভি লাগবে, লাইট লাগবে, তার উপস্থিতিতে এই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে। প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কি তৈরি হলো? কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হলো। তো এটা একটা বিক্রিয়া অ্যালকেনের। আরো বিক্রিয়া দেখবো আমরা অ্যালকেনের। দেখো অ্যালকেনের বিক্রিয়া আমরা আরো দেখবো। ওকে, এই স্লাইডটা একটু দেখো তোমরা, ভয় পাও না, আমি বোর্ডে করে দেবো। এটি হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া, মানে অ্যালকেনের সাথে আমরা হ্যালোজেন যুক্ত করব এবং তার হচ্ছে ফ্লুইডিক্যাল কৌশল কিন্তু আমাদের অনেক জায়গায় লাগবে। ওজোন লেয়ার ডিপ্লেশন বা CFCর যে বিক্রিয়া, এইগুলাতে কিন্তু তোমার এই
ফ্রি রেডিক্যাল মেকানিজমটা লাগবে। তো চলো আমরা বিক্রিয়াটা করি। এই বিক্রিয়াটা আসলে ক্লোরিন অণু প্রথমে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করছে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তোমরা জানো এই ক্লোরিন অণু তৈরি হয় আসলে এই 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 এবং এই এই এইভাবে তৈরি হয়। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তোমরা হয়তো চেষ্টা করছো, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়েশন স্টেপ বা সূচনা স্তর। এটাকে আমরা সূচনা স্তর বলছি, মানে ফ্রি রেডিক্যাল তৈরি হলো। বিক্রিয়ার নামই হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যালের কথা তোমাদের বদন স্যার পড়াইছে। কোন একটা জৈব যৌগের যখন সুষম ভাঙন ঘটে তখন বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে আমরা ফ্রি রেডিক্যাল বলছি। সিঙ্গেল ইলেকট্রন, লুক দিস সিঙ্গেল ইলেকট্রন এন্ড সিঙ্গেল ইলেকট্রন, অড ইলেকট্রন, এগুলাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। তো এটা হচ্ছে সূচনা স্তর বা ইনিশিয়েশন, সূচনা স্তর। আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে এই ফ্রি রেডিক্যাল এখন কিসে অ্যাটাক করবে? এটা অ্যাটাক করবে হচ্ছে এটা হচ্ছে মিথেন। দেখো এটা মিথেন CH4, আমি এইচটাকে আলাদা করে রেখেছি। এর সাথে এই এই যে ফ্রি রেডিক্যালের যে ইলেকট্রন এর সাথে যুক্ত করে কি তৈরি হবে? HCl তৈরি করবে, আর এবং মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি হলো, মিথাইল ফ্রি রেডিক্যাল। আচ্ছা, মিথাইল ফ্রি রেডিক্যাল কিন্তু পরবর্তীতে তার কাজ আছে আবার। মিথাইল ফ্রি রেডিক্যাল এখন যুক্ত হবে হচ্ছে আবার যে ক্লোরিন অণু আছে, ক্লোরিন অণু তার সঙ্গে যুক্ত হয়ে মিথাইল ক্লোরাইড এবং ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তো এরকম অবস্থা চলতেই থাকবে। এরকম অবস্থা এই দুটা স্টেপ চলমান থাকে, বিস্তারণ বলা হয়, বিস্তারণ ধাপ। এটা বারবার রিপিটেশন হয়, এই দুটো ধাপ রিপিটেশন ঘটে। এবং এই বিক্রিয়া শেষ হয় তাহলে কিভাবে? এই বিক্রিয়া শেষ হচ্ছে এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল গুলো ছিল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল একসাথে হয়ে ক্লোরিন অণুতে পরিণত হয়। অণুতে পরিণত হয়ে গেলে কিন্তু স্থিতিশীল হয়ে গেল, আর ফার্দার বিক্রিয়াতে অংশ নেবে না। আরো আছে এই মিথাইল ফ্রি রেডিক্যাল আছে, দুইটা মিথাইল ফ্রি রেডিক্যাল কিন্তু যুক্ত হয়ে তৈরি করলো ইথেন, ব্যাস আর ফ্রি রেডিক্যাল নাই, অণু হয়ে গেল স্থিতিশীল, ফাইন। এন্ড লাস্টে এইটা এবং CH3 এই যুক্ত হয়ে তৈরি হয়ে গেল CH3Cl। সো দিস ইজ হচ্ছে সমাপ্তি বা টার্মিনেশন স্টেপ। এটা হচ্ছে বিক্রিয়া সমাপ্ত হলো, শেষ ধাপ বা টার্মিনেশন। তাহলে ইনিশিয়েশন, প্রপাগেশন এন্ড টার্মিনেশন, এইভাবে কিন্তু এই হ্যালোজিনেশন বিক্রিয়া মানে ঘটে আর কি। হ্যালোজিনেশন বিক্রিয়া ঘটে, অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়া এইভাবে ঘটে। আচ্ছা, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, অ্যারোমেটিকীকরণ। এই বিক্রিয়া তোমাদের দুই জায়গায় কাজে লাগবে। বেনজিন তৈরির সময় এই বিক্রিয়া কাজে লাগবে, যে অ্যালকেন থেকে বা সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে তুমি কিভাবে অ্যারোমেটিক যৌগ তৈরি করবে, অথবা অ্যারোমেটিকীকরণ বা চাক্রিককরণ বিক্রিয়ার কথা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে এই বিক্রিয়াটা আমাদের কাজে লাগবে। তোমরা নিশ্চয়ই দেখে নিছো স্লাইডে, আমি এখন এই বিক্রিয়াটা দেখাচ্ছি। এখানে যেটি প্রাথমিক যে বিক্রিয়ক সেটি হচ্ছে হেক্সেন বা এন হেক্সেন। হেক্সেনের সংকেত কি? C6H14, তাই না? এটা হেক্সেন, C6H14। তো আমি এটাকে এভাবে না লিখে দেখো কিভাবে লিখছি। এই CH2, এটা CH2, এখানে CH2, দেন CH2, দেন CH2, দেন CH2, এন্ড এখানে CH3। লুক, 1 2 3 4 5 6, ব্যাস হেক্সেন। তুমি এটাকে এন হেক্সেনও বলতে পারো। এটাকে এইভাবে আমি লেখার কারণ আছে। তুমি ইচ্ছে করলে এটাকে তুমি স্ট্রেট লাইন লিখতে পারো, স্ট্রেট 6টা কার্বন। তো 1 2 3 4 5 6, ইউ ক্যান রাইট লাইক দিস অর লাইক দিস। এখন এখানে আমরা কিছু ক্যাটালিস্ট ইউজ করব, কিছু হাই টেম্পারেচার ইউজ করব, এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, বিভিন্ন ধাতুর অক্সাইড প্লাস ক্রোমিয়াম অক্সাইড এন্ড 600 টেম্পারেচার যদি দাও, আসলে তাপ বিয়োজন বলে এটাকে, তাপ বিয়োজন এবং চাক্রিককরণ। চাক্রিককরণ মানে এই যে ভাঙা দেখতেছো না, চক্র কিন্তু তৈরি হয়নি, সাইকেল তৈরি হয়নি। নাও a cycle will be ready like this, সাইক্লোহেক্সেন তৈরি হয়ে গেল। সাইক্লোহেক্সেনের সংকেত কি? C6H14, দেখো H12, C6H12 হলো চাক্রিককরণ। এখান থেকে এবার হাইড্রোজেন অপসারণ ঘটবে। হাইড্রোজেন অপসারণ ঘটে 6টা হাইড্রোজেন, 3 × 6, 6টা হাইড্রোজেন অপসারণ ঘটলো। অপসারণ ঘটে কিন্তু এটা তৈরি হয়ে গেল সুন্দর এই যে বেনজিন তৈরি হয়ে গেল।
এখানেও কিন্তু তোমার সিমিলার ক্যাটালিস্ট লাগবে, সিমিলার টেম্পারেচার 600 ডিগ্রি সেলসিয়াস এন্ড অ্যালুমিনিয়াম অক্সাইড। সো দিস ইজ হাউ ইউ ক্যান গেট বেনজিন ফ্রম অ্যালকেন। একটা অ্যালকেন থেকে তুমি বেনজিন তৈরি করলে, এর নাম অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমার কিন্তু অ্যালকেনেও কাজে লাগছে, আবার এই সিমিলার বিক্রিয়া তুমি যখন বেনজিন তৈরি করবে সেখানেও কাজে লাগবে। তো এই হচ্ছে তোমার অ্যালকেনের বিক্রিয়া। আর আরেকটি ব্যাপার দেখাই তোমাদের আমি, সেটি হচ্ছে উপরের স্লাইড উপরে, ও সরি, অ্যালকেনের শনাক্তকরণ কিভাবে করবা তুমি? অ্যালকেনের শনাক্তকরণ, অ্যালকেনের আসলে শনাক্তকরণ ওইরকম নাই, তবে অ্যালকেন যেহেতু এটা একটা হাইড্রোকার্বন, এটাকে পোড়ালে কালি সৃষ্টি হয়। কালি সৃষ্টি হয় কখন? ইনকমপ্লিট কম্বাসন। তোমরা দেখো দুইটা রিঅ্যাকশন দেখো, কমপ্লিট কম্বাসন মানে হচ্ছে পূর্ণ দহন হয়েছে। পূর্ণ দহন হলে কোনো সমস্যা নাই, কার্বন মনোক্সাইড খুব খারাপ গ্যাস, তোমরা জানো এটা হেলথের জন্য ক্ষতিকর। তো কার্বন ডাই অক্সাইড যদি তৈরি হয়, কমপ্লিট কম্বাসন হয়, তাহলে তোমার ভালো। আর ইনকমপ্লিট কমপ্লিট কম্বাসন কখনোই হয় না, ইনকমপ্লিট কিছুটা থাকেই, যার জন্য কালি সৃষ্টি হয়, পাত্রের তলায় কালি সৃষ্টি হয়। এই কালি সৃষ্টি হয় দেখে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে অ্যালকেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আসলে তোমাদের জন্য টাইম স্লট শেষ, ইলেকট্রিসিটি ডিস্টার্বের জন্য আমি শেষ করতে পারলাম না, বাট মোর থিংস অ্যাহেড। অ্যালকিন পড়াবো নেক্সট দিন। অ্যালকিনের শনাক্তকরণ, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ রুল, তাদের মেকানিজম, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফিজ।